হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ রুবি ফ্রম রুবি ম্যাডাম 003। আমরা তো কম বেশি সবাই খেজুরের রস গুড় সম্পর্কে মোটামুটি জানি, বাট সেটা কিভাবে গাছ থেকে সংগ্রহ করা হয় সে বিষয়ে খুব একটা জানা হয় না। আজকে সেই ভিডিওই দেখাবো। এবার শীতে যখন গ্রামের বাড়ি গিয়েছিলাম, তো রাস্তার ধারে এই আঙ্কেলকে দেখলাম গাছ কেটে ভাঁড় পেতে দিবেন এবং রস সংগ্রহ করার প্রসেসটা উনি করে থাকেন। তো আমি চেষ্টা করব আজকের ভিডিওতে সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপু ভাইয়ারা দেখতে পাচ্ছেন আঙ্কেল খুব সুন্দর করে গাছে উঠলেন এবং গাছে কিন্তু রশি দিয়ে নিজেকে সুন্দর করে টাইট করে বেঁধে নিয়েছেন যেন উনি পড়ে না যান। তারপরে ওনার কাছে উনি সুন্দর করে ভি শেপ করে গাছকে কেটে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে ভি শেপ করে কাটতে হয় এবং এটা সপ্তাহে 2 অথবা 3 বার কাটতে হয়, কারণ ওখানে ময়লা জমে, সেটা পরিষ্কার করে না দিলে রসটা নষ্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই উনি সুন্দর করে ভি শেপ করে কেটে নিলেন। দিয়ে এখানে যে ময়লাটা জমে থাকে সাধারণত ওটা পরিষ্কার করে দিতে হয়। দেখা যাক আঙ্কেল পরিষ্কার করে দেন কি না। হ্যাঁ, উনি এবার আস্তে আস্তে ওটা পরিষ্কার করে দিচ্ছেন। পরিষ্কার করার পরে ওনার পিছনে যে মাটির কলস ঝুলছে ওটা কিন্তু উনি ওখানে ঝুলিয়ে দিবেন। হ্যাঁ, আমরা ঠিকই ধরেছি। আমি অনেক ছোটোবেলায় দেখেছি, অনেক দিন পরে আবার দেখলাম, তাই আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করলাম। আসলে এইসব দেখতে না মাঝে মাঝে খুব ভালো লাগে। হ্যাঁ, হঠাৎ করে একদিন দেখতে অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করা। এই যে মাটির কলস, এটাকে অবশ্য আমাদের গ্রামের অঞ্চলে এটাকে মাটির ভাঁড় বলা হয়, যেটাতে রস সংগ্রহ করা হয়। এটা আসলে পানি খাওয়ার কাজে ব্যবহার করা হয় না। সাধারণত পানি খাবারের জন্য যে মাটির কলস আমরা ব্যবহার করি ওটাকে কলসই বলি, আর এই ছোট্ট মাটির কলসটাকে আমরা সাধারণত ভাঁড় বলে থাকি। আমি আবার একটু ক্লোজ করে দেখাচ্ছিলাম যে সত্যি রস পড়ছে কিনা, তো আঙ্কেল বললেন যে না, রস পড়ছে। তো এভাবে দেখেন আপু ভাইয়ারা, আঙ্কেল কিন্তু বিকেলবেলা, সাধারণত গাছ কাটতে হয় বিকেলবেলা, এটা দুপুরের পর থেকেই কাটা শুরু করেন ওনারা। বিকেলবেলা একদম সবগুলো গাছ কেটে এভাবে মাটির কলস বা ভাঁড় উনি পেতে দিয়েছেন। এটা সারা রাত ধরে রস ফোঁটা ফোঁটা করে পড়ে একদম পরিপূর্ণ হয়ে যাবে কলসগুলো। এবার তার পাশের একটু প্রাকৃতিক পরিবেশ দেখে নিলাম। সবুজ শ্যামলা, শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ। আমরা যখন শহরের ব্যস্ততম দিনে, ব্যস্ত জীবনে একেবারে হাঁপিয়ে উঠি, তখন কিন্তু এই গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের মনকে সব রকম কষ্ট থেকে একদম ভালো করে দেয়।